যারা স্কুল সার্ভিসের গ্রুপ ডি দিয়েছো তারা অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ তোমরা জানো যে 3টা কোশ্চেন ছিল, যে 3টা কোশ্চেনে প্রচুর কনফিউশন ছিল। প্রথম নাম্বার প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। আরো যে দুটো কোশ্চেন আছে, এই 3টা প্রশ্নের উত্তর কি নিয়েছে স্কুল সার্ভিস তার অফিসিয়াল উত্তরপত্রে কোনটা নিয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু মিলিয়ে নাও যে এই 3টা কনফিউশন যুক্ত কোশ্চেন যেগুলো ছিল তার উত্তরপত্র কি নিয়েছে। দেখো, প্রথম আমি তোমাদের যেটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত, আমি দেখবে তোমাদের একটা ভিডিও বানিয়েছিলাম, যারা আমার ভিডিও দেখেছো তারা দেখবে একটু সুন্দর করে লিখেছিলাম যে একটা অরিজিনেটেড যদি থাকতো, মানে যদি বলা হতো যে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে মুর্শিদাবাদ হতো, না হলে কিন্তু বাঁকুড়া। আমি বলেছিলাম দেখবে বাঁকুড়াই কিন্তু উত্তর নিয়েছে। তাহলে প্রথম যেটি প্রশ্ন আমরা দেখলাম, ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর কিন্তু কি নিয়েছে, অফিসিয়াল সাইটে বাঁকুড়া উত্তর নিয়েছে। যেহেতু বিখ্যাত তাই কিন্তু বাঁকুড়াই হবে। তোমাদের আমি যখন উত্তরপত্র দিয়েছিলাম তখনও কিন্তু বলেছিলাম বাঁকুড়া। ক্লিয়ার? আচ্ছা, এটা বলছে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষটার সাথে কিভাবে সম্পর্কিত। দুটো উত্তরের ওখানে দুটো অপশন ছিল, এক মাতা এবং মাসিমা, মানে মা এবং মাসিমার মধ্যে কনফিউশন ছিল। দেখো এসএসসি যখন দেখতে পাচ্ছে মা মাসিমার মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, তখন এসএসসি করলো কি, দুটোকেই কিন্তু সঠিক দিয়ে দিয়েছে, এটা এবং এটা। সুতরাং এ এবং ডি যারা করেছে প্রত্যেকে কিন্তু নাম্বার পাবে। মানে মাতাও নিয়েছে মাসিমাও নিয়েছে, কেউ ভুল বা কেউ ঠিক নয়, সবাই ঠিক বা সবাই ভুল। ঠিক আছে, মানে কেউ যদি ভালো যে শুধু মা নিয়েছে মাসিমা নেইনি, ঠিক আছে, এটা কিন্তু ব্যাপারটা নয়। এসএসসি কিন্তু দুটোই নিয়ে নিয়েছে। ঠিক আছে, মানে মাতাও হবে ঠিক মাসিমাও হবে ঠিক। বোঝা গেল? তো এইটাতে কিন্তু মাতা মাসিমা যারা করেছে তারা কিন্তু সবাই নাম্বার পাবে। এরপর দেখো, এক ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়। তো এখানে আবার দুটো অপশন ছিল, একটা হচ্ছে নেভিগেটিং এবং হচ্ছে ব্রাউজিং। তো এটার উত্তরপত্র কি নিয়েছে এসএসসি না, এটার উত্তরপত্র সি এবং ডি উভয়েই কিন্তু নিয়েছে, মানে এবং সি এবং ডি অপশনে ছিল এই দুটো আর কি, এটাও কিন্তু বোথ নিয়েছে। মানে বোঝা গেল 2016 সালের পরে 2026 সালে একটা প্রশ্নপত্র তৈরি করলো এসএসসি, যার পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে আমি জানি না এটা ইচ্ছাকৃতভাবে করেছে না অনিচ্ছাকৃতভাবে করেছে, এত কনফিউশন। 40টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেনে পুরো কনফিউশন যুক্ত। তো তার যাই হোক, এটা বাঁকুড়া নিয়েছে, এটা আমার ঠিক ছিল, মনে হচ্ছে ঠিকঠাকই ছিল। বাকি এই দুটো যে প্রশ্ন দেখো, মাতা মাসিমা যারা করেছে তারাই নাম্বার পাবে, ব্রাউজিং নেভিগেটিং যারা করেছে তারাও নাম্বার পাবে। আরো একটা প্রশ্ন দেখবে ওখানে লেখা আছে দুটি সংখ্যার লসাগু এত, ঠিক আছে, গসাগু কত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত, এরকম একটা কোশ্চেন ছিল। তো সেই কোশ্চেনটাকে ভুল বলে দিয়েছে, বলে রং কোশ্চেন। সুতরাং সেখানে যারা অ্যাটেম্প করেছে বা অ্যাটেম্প করেনি সবাই কিন্তু নাম্বার পাবে। এবারে দেখো, যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না সব, সুতরাং সবাই অ্যাটেম্প করেছিল, মানে ওখানে সবাইকে নাম্বার দেওয়া হবে। বা তুমি ধরতে পারো ওই নাম্বার, ওই কোশ্চেনটাকেই বাদ দিয়ে 39 নাম্বারের উপরে কাট অফ হতে পারে। এই ছিল কনফিউশন যুক্ত কোশ্চেন। তার উত্তর আমি তোমাদের বলে দিলাম কি কি নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তো আমি বলবো যে স্কুল সার্ভিস কমিশন একটু সচেতন হওয়া উচিত। আমি জানি না কারা ওখানে ওই চেয়ারে বসে আছে যারা কোশ্চেন তৈরি করছে, তারা কিভাবে কি খেয়ে কোশ্চেন তৈরি করছে, এত কনফিউশন থাকবে কেন 40 নাম্বার প্রশ্নে। তুমি যে কোনো একটা টিচারকে কোশ্চেন করতে দাও, এত কনফিউশন থাকার কথা নয়। সেখানে তো অনেকগুলো টিচার বা যারা কোশ্চেন তৈরি করে, কোশ্চেন সেট তৈরি করে, তারা তো একসঙ্গে বসে অনেকজন ভাবনা চিন্তা করে কোশ্চেন তৈরি করা হয়, বা কিভাবে হয় আমার ঠিক জানা নেই, কিন্তু নিশ্চয়ই যে অনেকজন এক্সপার্ট সেই কোশ্চেন গুলো তৈরি করে, তাহলে এত কনফিউশন থাকবে কেন? তাহলে এই প্রশ্নটা আমরা কিন্তু অ্যাজ এ মানে কি বলবো, জনগণ হিসাবে কিন্তু আমরা এই প্রশ্নটা করতেই পারি। তো যাই হোক, এই ছিল কনফিউশন যুক্ত কোশ্চেন গুলোর উত্তর তোমাদের আমি জানিয়ে দিলাম। এবং আরো একটা বললাম, যেটা হচ্ছে ওই লসাগু দিয়ে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাকেই কিন্তু রং কোশ্চেন বলে দিয়েছে। তো যাই হোক, তোমাদের স্কোর কত হচ্ছে তোমরা কমেন্টে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।